অধ্যায় ৩ শ্লোক ৯ বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, না হলে কর্ম জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো, এবং তার ফলে তুমি সদা সর্বদা জড় জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে ভগবান বিষ্ণুর প্রতি সমর্পণ করেই সমস্ত কর্ম করা উচিত। যদি তা না হয় তবে সেই কর্মই জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে ফেলবে। তাই হে কৌন্তেয়, সৃষ্টিকর্তার প্রতি সমর্পণ করেই তুমি যাবতীয় কর্ম করো, তাহলে তুমি জড় জগতের বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। যেহেতু অর্জুন রানী কুন্তির পুত্র, তাই অর্জুনের অপর নাম কৌন্তেয়। ভগবান বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজেই। অধ্যায় ৩ শ্লোক ১০ সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। কৃষ্ণ বলছেন, সৃষ্টির একেবারে আদিতে সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞের দ্বারা প্রজা সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই যজ্ঞের মাধ্যমেই তোমরা সমৃদ্ধ হও, এই যজ্ঞই তোমাদের সমস্ত মনের অভীষ্ট পূরণ করবে। অধ্যায় ৩ শ্লোক ১১ তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। কৃষ্ণ বলছেন, যখন তোমরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করবে, তখন দেবতারা তার প্রভাবে খুশি হয়ে তোমাদের কল্যাণ করবেন। এইভাবে তোমরা একে অপরের কল্যাণ সাধন করার মাধ্যমে সমৃদ্ধ হও। অধ্যায় ৩ শ্লোক ১২ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। কৃষ্ণ বলছেন, তোমরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করলে দেবতারা খুশি হয়ে তোমাদের বিভিন্ন ভোগ্য বস্তুর দান করবেন। দেবতাদের দান তাদেরকে নিবেদন না করেই যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। এখানে শ্রীকৃষ্ণ দেবতাদের দান অর্থাৎ ধান, গম ইত্যাদি যাবতীয় শস্য এবং ফসলের কথা বলেছেন, যা মানবজাতিকে সমৃদ্ধ করে, এবং বোঝাতে চেয়েছেন এই সমস্ত বস্তু যেহেতু দেবতাদের দান, সুতরাং যজ্ঞের মাধ্যমে আগে তাদের উদ্দেশ্যে সমর্পণ করতে হবে, তারপরে তা মানবজাতি ভোগ করতে পারবে। যদি মানবজাতি তা না করে তাহলে সে জাতি চোরের সমকক্ষ। অধ্যায় ৩ শ্লোক ১৩ ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্ন গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নপাক করে তারা কেবল পাপ ভোজন করে। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ঈশ্বরকে নিবেদন করে তবেই অন্ন গ্রহণ করেন। কিন্তু যারা যারা ঈশ্বরকে নিবেদন না করে কেবলমাত্র নিজের তৃপ্তির জন্য অন্ন গ্রহণ করেন তারা অন্ন নয় বরং পাপী ভোজন করে।